الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم جنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে আবারও যথাসময়ে মসজিদে এসে ইমামের কাছাকাছি বসে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে সাজদাতুশ শুকুর জানাই। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আখির জামানার নবী, সমস্ত নবীগণের সর্দার, যার চরিত্রই ছিল পবিত্র কুরআনুল কারীম, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন কঠিন কিয়ামতের দিনে, যিনি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যিনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী, নবিকুল শিরোমণি সমস্ত নবীগণের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা আরো একবার তার উপর দরুদ পড়ি। সকলে আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি
ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, অতঃপর আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান আজকে সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবার যে বিষয়খানা নিয়ে আলোচনা করব, সে বিষয়খানার নাম হলো দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার মোহাব্বত, উক্ত বিষয়ে হয়তোবা বেশি কোরআন এবং হাদিসের রেফারেন্স কোটেশন দিতে পারবো না, তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা কত জঘন্যতম হতে পারে এ বিষয়টি বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় উপস্থিতি, দুনিয়া শব্দটি আরবি শব্দ। কোরআনুল কারিমের মধ্যে একাধিক জায়গায় দুনিয়া শব্দটি ব্যবহৃত হয়েছে। হাদিসের মধ্যে এই দুনিয়া শব্দটি একাধিক জায়গায় ব্যবহৃত হয়েছে। দুনিয়া শব্দের অর্থ, যদি মূল অর্থ আমরা খুঁজে বাহির করি, তাহলে একটা অর্থ প্রথমে চলে আসবে, সেটি হচ্ছে আল ইমতিহান তথা এক্সাম, পরীক্ষা। আরো অনেক অর্থ আসবে, সেগুলোর দিকে না হয় নাই গেলাম। এই পরীক্ষার সেন্টারে, পরীক্ষার হলে এসে আমাদেরকে কিভাবে চলতে হবে, কতটুকু সতর্কতা অবলম্বন করতে হবে, কতটুকু নিজেকে সলিড হতে হবে, এটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। একজন শিক্ষার্থী যখন পরীক্ষা দেওয়ার জন্য সেন্টারে চলে যায়, তারপরে সেই সেন্টার থেকে যখন আবার তার নিজের হলে চলে যায় পরীক্ষা দেওয়ার জন্য, আবার যখন তার পরীক্ষার সময় শুরু হয়, সে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এমনকি বাংলাদেশে 4 ঘন্টাও পরীক্ষা রয়েছে। এই 4 ঘন্টা পরীক্ষায় সে যখন পরীক্ষার সময় যখন সে পরীক্ষা দেয়, সে কতটুকু নিজেকে সংবরণ করে, কতটুকু নিজেকে সে সলিড হিসাবে, কতটুকু নিজেকে একবারে কন্ট্রোল করে সে পরীক্ষার হলে সে অবস্থান করে এবং লেখে। উল্লেখ্য যে এই পরীক্ষার সেন্টারে, পরীক্ষার হলে সে যতটুকু উপস্থাপন করবে, ততটুকু যদি তার আমলে, ততটুকু তার যদি সে পড়া কমন না থাকে, তাহলে সে লিখতে পারবে না। আর সে যদি পরীক্ষার খাতায় উপস্থাপন করতে না পারে, লিখতে না পারে, তাহলে সে ফেল হবে। আর ফেল হওয়ার কারণে সে সবার কাছে তিরস্কৃত হতে পারে। প্রিয় উপস্থিতি, আপনারা জেনেছেন যে এই সামান্য দুনিয়ার পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় যারা ফেল করেছে, নিজের অপমানের গ্লানি যেন নিতে না পারার কারণে, নিজের অপমানটা সবার সামনে সে যেন, মানুষ যেন বলতে না পারে অমুক ফেল করেছে, অমুক অকৃতকার্য হয়েছে, যার কারণে মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছে, শিক্ষার্থীগণ আত্মহত্যা পর্যন্ত করেছে। এমনও কেউ আত্মহত্যা করার জন্য চলে গিয়েছে এই অপমানের গ্লানি না নেওয়ার জন্য, যে মানুষে আমাকে বলবে আমি অকৃতকার্য হয়েছি। এই দুনিয়ার সামান্য এই পরীক্ষার জন্য যদি মানুষ আত্মহত্যা করতে পারে, তাহলে এই দুনিয়াটা, এই আল্লাহ তাআলা পরীক্ষার হল, পরীক্ষার সেন্টার করে পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। কিয়ামতের মাঠে যখন এই দুনিয়ার হিসাব আমার কাছে নিবে, দুনিয়ার হিসাব যখন আমি দিব, দুনিয়ার হিসাব যখন আল্লাহ তাআলা আমাকে দেখাবেন, পৃথিবীতে তুমি এই সময় এইটা কাজ করেছো, যে কথা রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন, প্রথমেই ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ। যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করে, সেটাও সে কঠিন কিয়ামতের মাঠে দেখতে পাবে। যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ
খারাপ কাজ করে, সেটাও সে কঠিন কিয়ামতের মাঠে সে দেখতে পাবে। যখন আপনি আমি আমার আমল নামা আমি দেখতে পারবো, আপনি আমি যখন আমার কাজকর্ম কৃতকর্ম যখন আপনি আমি দেখতে পাবো, সেদিন কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। সেদিন আমার অবস্থা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের মাঠে অপরাধীগণ নিজের আঙ্গুল কামড় দিবে। কিয়ামতের মাঠে অপরাধীগণ নিজের নখ কামড় দিবে আর বলবে, হায় আফসোস, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, যদি আমি আজকে মাটি হয়ে যেতাম, আমার তাহলে বিচার আজকে হতো না। প্রিয় উপস্থিতি, তাহলে কিয়ামতের মাঠ কত বড় কঠিন হতে পারে। এই দুনিয়াকে যদি আমরা দুনিয়া হিসাবে গ্রহণ না করে দুনিয়ার মহাব্বতে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার টাকা পয়সায়, ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, পাপাচার কাজে যদি আমরা লিপ্ত হয়ে দুনিয়ার মোহে পড়ে যাই, তাহলে আমরা কিয়ামতের মাঠে অকৃতকার্য হব। আর সেদিন আমরা না পারবো দুনিয়ার মতো আত্মহত্যা করতে, না পারবো দুনিয়ার মতো নিজেকে আত্মগোপন করতে, না পারবো আরো অন্য কোনো কিছু কাজ করতে। কিয়ামতের মাঠে আমি অপমানিত হব, লাঞ্ছিত হব, সর্বশেষ আমার অবস্থান হবে জাহান্নামের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নাম এত বেশি ভয়ানক হবে যে জাহান্নামের বিবরণ দিতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাহান্নামের অধিবাসীগণ আল্লাহ তাআলার নিকটে চাবে যে ইয়া রব, আপনি আমাদেরকে পানি দেন, আমরা পানি পান করব। এই কথা বলার পরে আল্লাহ তাআলা 1000 বছর পর এই কথাটা শুনবেন। 1000 বছর পরে এই কথাটা শুনবেন। 1000 বছর মানে কিয়ামতের মাঠে ওই জগতের একদিন সমান এই বর্তমান সময়ের 50,000 দিন। 50,000 দিন সমান একদিন। আর সেই দিনের গণনায় 1000 বছর পর আল্লাহ তাআলা শুনবেন এই জাহান্নামীদের আর্তনাদ। আবার যখন তাদেরকে পানি দেওয়ার কথা বলা হবে যে তাদেরকে পানি দেওয়া হোক, পানি যখন দিবে, আমরা তো পৃথিবীতে দেখেছি এই যে বড় ধরনের অনুষ্ঠানের মধ্যে যেরকম রান্না করার জন্য যেরকম কি বলে ডেক্সি গুলা থাকে, তারপরে আপনারা সাসপেন বলেন না কি বলেন, এগুলো থাকে, এরকম থাকবে ঢাকনা দেওয়া এবং পানিগুলোকে উত্তপ্ত করা হবে, এত টকবগে হবে যে বলা হবে জাহান্নামীরা তোমরা চলে আসো পানি খাওয়ার জন্য, এখানে চলে আসো। যখন তারা চলে আসবে পানি খাওয়ার জন্য, চলে আসার পরে তাদের ওই ঢাকনাটা যখন খুলে দিবে, ঢাকনা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পানির তাপে যে জলীয় বাষ্পগুলা হয়, যে ধোঁয়াগুলা উঠে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ঢাকনাটা উঠার সঙ্গে সঙ্গে এত বেশি মানে গ্যাস হবে যে এই গ্যাসগুলা, এই জলীয় বাষ্পগুলা, এই ধোঁয়াগুলা ওই আশেপাশে যে সকল লোক থাকবে তাদের মুখের মধ্যে এটা একটা গরম লাগবে। গরম লাগার কারণে তার এই যে উপরের ঠোঁটটা এই দিকে কপালের এখানে উঠবে আর নিচের ঠোঁটটা এই রকম করে গলার নিচে ঝুলে যাবে। এত বেশি আঁচ, এত বেশি তাপ লাগবে তাদেরকে। তাও আবার এই কথাটা শুনবেন 1000 বছর পর। জাহান্নামীদের খিদা লাগবে, তারা বলবে যে আমাদেরকে খিদা লেগেছে, আল্লাহ তুমি আমাদেরকে খাবার দাও। এই কথা বলার পরে 1000 বছর পর আল্লাহ তাআলা শুনবেন তাদেরকে খাবার দিবে জাক্কুম, কাঁটাযুক্ত ফল। তারা যখন খিদার যন্ত্রণায় যখন তারা এই কাঁটাযুক্ত ফল খাবে, তাদের গলার মধ্যে আটকে যাবে। গলার মধ্যে আটকে যাওয়ার পরে না সেটা বাহির করতে পারবে, না সেটা ভিতরে দিতে পারবে। কত বড় যন্ত্রণা হবে জাহান্নামী ব্যক্তির। সেই জাহান্নামে যাওয়ার জন্য আপনি আমি প্রতিযোগিতা করছি কেন? এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মহাব্বতে কেন আপনি আমি সেই জাহান্নামে যাওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করতেছি? সেই জাহান্নাম এত বেশি ভয়ানক হবে যে, এত বেশি ভয়ানক হবে যে জাহান্নামের বিবরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামের মধ্যে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে একজন ব্যক্তিকে। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামের মধ্যে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে আমার চাচা আবু তালেবকে।
এই আবু তালেবকে কিংবা যে কোনো একজন ব্যক্তিকে যখন জাহান্নামের মধ্যে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে, জাহান্নামের মধ্যে সর্বনিম্ন শাস্তি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা জুতা পরিধান করা হবে। এই জুতাটা হবে সাধারণ জুতা। এই জুতার এক জোড়া জুতায় দুইটা ফিতা হয়। এই ফিতা দুইটা হবে আগুনের ফিতা। এই আগুনের ফিতা যখন তাকে পরিয়ে দেওয়া হবে, এই আগুনের ফিতার তাপে এত বেশি তাপ হবে যে এইটা এত বেশি তাপ দিবে যে একটা উনুনের মধ্যে তথা চুলার মধ্যে একটা ডেকসি একটা হাড়ি থাকে, এই হাড়ির মধ্যে পানি দেওয়ার পরে যখন এইটাকে তাপ দেওয়া হয়, তাপ দেওয়ার পরে এই পানিগুলো যেমন টকবক টকবক করতে থাকে, ওই ফিতার গরমে এই মাথার যে মগজ থাকবে, মস্তিষ্ক যেটা থাকবে, মগজ থাকবে, এই মগজগুলো ওই পানির ন্যায় টকবক টকবক করতে থাকবে। আর ওই ব্যক্তি বলবে এই জাহান্নামের মধ্যে সর্বোচ্চ শাস্তি আমি পাচ্ছি, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে পাচ্ছে সর্বনিম্ন শাস্তি। যদি সর্বনিম্ন শাস্তি এমন হয়, তাহলে সর্বোচ্চ শাস্তি কেমন হতে পারে? আপনি আমি প্রস্তুত আছি? আপনি আমি সেই জাহান্নামে যাওয়ার জন্য আপনি আমি প্রতিযোগিতা করতেছি। আপনাকে আমাকে সাবধান হতে হবে, এই জাহান্নামের ভয়াবহতা কত বেশি রয়েছে। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে দুনিয়ার মোহ, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা আপনাকে আমাকে ছাড়তে হবে। আমি এসেছি, আপনি যদি লক্ষ্য করেন আপনার বাবা কত বছর বয়সে মরে গিয়েছে, আপনার দাদা কত বছর বয়সে মরে গিয়েছে। আপনার দাদা মরে গিয়েছে 60 বছর বয়সে, আপনার বাবা মরে গিয়েছে 60 বছর বয়সে। ওই বংশ পরম্পরায়, ওই জিনগত কারণে, ওই বংশীয় কারণে আপনিও হয়তো 55-60 বছর বয়সে মৃত্যুবরণ করবেন। মনে করেন আপনার বয়স তো চলে গিয়েছে 40 বছর, আপনার বয়স তো চলে গিয়েছে 50 বছর। আমার কথাই বলি, আমার দাদা মৃত্যুবরণ করেছে 55 বছর বয়সে। বংশ পরম্পরায় যদি আমার বাবাও মরে যায় 50 কিংবা 55 বছর বয়সে, আমিও মরে যাব ঠিক সেই বয়সে। আমিও যদি 50-55 বছর বয়সে মৃত্যুবরণ করি, আমি 26 বছর অতিক্রম করে এখন আমি 27 বছরে পদার্পণ করব। 26 বছর আমি অতিক্রম করে ফেললাম। আর কয়দিন এই দুনিয়াতে আমি আছি? আর কয়দিন? কি উপার্জন করলাম? কি জান্নাতের, কি আখিরাতের জন্য পুঁজি উপার্জন করলাম? কিছুই করতে পারিনি। দেখতে দেখতে 26টা বছর চলে গেল। আর 25-26-30 বছর হলে আমি মৃত্যুবরণ করব। এই কবরের জন্য কতটুকু কি রাখলাম? এই কবরের মধ্যে যখন আমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? এই কথা যখন জিজ্ঞাসা করবে, তখন আমি এইটার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি, এইটার জবাব দেওয়ার জন্য আমি কতটুকু পাথেয় অর্জন করেছি। এই তো কিছুদিন পর আমি মরে যাব। মরে যাওয়ার পরে আমাকে সেই খাটলির মধ্যে নিবে। এরকম খাটলির মধ্যে নেওয়ার পরে নিয়ে যাবে, সবাই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাকে নিয়ে যাবে, আমাকে গরম পানি দিয়ে, উত্তপ্ত গরম পানি দিয়ে গোসল করাই দিবে। এত গরম লাগার পরেও আমি বলতে পারবো না আমাকে গরম লাগতেছে। এরপরে আমাকে কবরের মধ্যে শোয়াই দিবে। এই কবর কত বড় ভয়ানক, সেই ভয়ানক জায়গায় আমাকে শোয়াই দিবে। আমি শুয়ে যাব, আমি বলতে পারবো না তোমরা আমাকে কেন একাই এখানে শোয়াই দিচ্ছ। অথচ আমার দুনিয়াতে যেরকম গালিচার ছিল, দুনিয়াতে যেরকম নরম তুলতুলে বিছানা ছিল, মাটির মধ্যে শোয়াই দিবে। আপনি একটু কল্পনা করুন, আপনি বলতেও পারবেন না কেন তোমরা আমাকে এখানে রেখে যাচ্ছ। আপনাকে সেখানে রাখবে, রাখার পরে উপরে বাঁশ দিবে, উপরে একটা ধারা দিবে, তার উপরে কলা পাতা দিবে, তার উপরে মাটি দিয়ে আপনাকে মানুষ চলে আসবে, বিসমিল্লাহ বলে মাটি দিয়ে আপনাকে চলে আসবে, আপনার জন্য দোয়া করবে, দোয়া করে চলে আসবে। আপনি মুমূর্ষ অবস্থায়, আপনি একটু থিঙ্ক করেন, একটু চিন্তা করেন, তখন অবস্থাটা আপনার কি হতে পারে, কত বড় মুমূর্ষ হতে পারেন। একটু চিন্তা করেন কি অবস্থা হতে পারে। সেই কবরের জন্য কতটুকু পাথেয় আপনি আমি উপার্জন করলাম। কিয়ামতের মাঠের জন্য আমি কতটুকু উপার্জন, অর্থ কতটুকু আমি পাথেয় উপার্জন করেছি,
কতটুকু পাথেয় আমি সংগ্রহ করেছি। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই, আমার অনুরোধ করে বলছি, দুনিয়ার মহাব্বতে পড়িয়েন না। দুনিয়ার মহাব্বতে, দুনিয়ার ভালোবাসায় যদি পড়ে যান, 60-70 বছরের জন্য আপনি কত বড় দালান কোঠা করেছেন, যদিও কোনো নিষেধ নেই। 60-70 বছরের জন্য আপনি কত ব্যাংক ব্যালেন্স করেছেন, যদিও কোনো নিষেধ নেই। 60-70 বছরের জন্য কত জমি জমা করেছেন, যদিও কোনো নিষেধ নেই। 60-70 বছরের জন্য কত কিছু করেছেন, যদিও কোনো নিষেধ নেই হালাল কাজে। আপনি 60-70 বছরের জন্য নিষেধাজ্ঞা স্বরূপ যে বিষয়গুলো রয়েছে, এগুলো আপনি পালন করেছেন, এগুলো আপনি করেছেন। আপনি পাপাচার কাজে লিপ্ত হয়েছেন, যদিও বা নিষেধ আছে। আপনি হারাম খেয়েছেন, যদিও বা নিষেধ আছে। আপনি জিনা করেছেন, যদিও বা নিষেধ আছে। আপনি মানুষকে ঠকিয়ে মানুষের মাল আত্মসাৎ করেছেন, যদিও বা নিষেধ আছে। এরকম নিষেধ নেই এবং নিষেধ আছে, এরকম কাজগুলো আপনি করেছেন। আপনি চিন্তা করেছেন, এগুলো কার জন্য করতেছি, আমি কতটুকু ভোগ করতে পারবো, আমার সন্তান এগুলো ভোগ করবে, আমার সন্তান এগুলো ভোগ করবে, কিন্তু আমার কি উপকার হবে? সে তো, আমি যেগুলো রেখে যাব তারা ভোগ করবে, কিন্তু এর হিসাব তো আমাকেই দিতে হবে কিয়ামতের মাঠে। আপনি হালাল পথে উপার্জন করেছেন নাকি হারাম পথে উপার্জন করেছেন, এইটা আপনাকে বুঝাই দিতে হবে। আপনি কি জন্য উপার্জন করলেন আর কিসের জন্য উপার্জন করলেন, এটা আপনাকে বুঝাই দিতে হবে। প্রিয় উপস্থিতি, যেটা আপনার জন্য নয়, যেটা আপনি আপনার সন্তানের জন্য, আপনার আলে আওলাদের জন্য করলেন, আপনার আলে আওলাদ, আপনার সন্তান, আপনার স্ত্রী এগুলোকে একবারেই প্রফুল্লতার সাথে গ্রহণ করলো, আপনি কি করলেন? আপনার জন্য আপনি কি করলেন? এইটা একবার চিন্তা করেন। আমি বলছি না আপনার সন্তানের জন্য আপনি কিছু করবেন না, এই কথা বলার সুযোগ নেই। আপনার স্ত্রীর জন্য আপনি কিছু করবেন না, এই কথা বলার সুযোগ নেই। তবে হালাল পথে করেন, হালাল পথে করেন, যেটা উপার্জনের মাধ্যমে আপনার সওয়াব রয়েছে। হালাল উপার্জনের মাধ্যমে আপনার সওয়াব রয়েছে। হালাল উপার্জন ভক্ষণ করবেন, আপনার সওয়াব রয়েছে। আপনার সন্তান সন্ততি হালাল উপার্জন খাবে, এটা আপনার জন্য সওয়াব রয়েছে। অতএব হালাল ওয়েতে চলে আসেন, ইসলামের পথে আপনি চলে আসেন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলতে চাচ্ছি। আজকে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাস্টবিনের ময়লার সাথে তুলনা করেছেন, ডাস্টবিনের ময়লার সাথে তুলনা করেছেন। দেখেন মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে, আবু দাউদ নামে একটা হাদিসের গ্রন্থ, আবওয়াবুল ফিতান, ফিতনা বা বিপর্যয় সংক্রান্ত একটা অধ্যায় শিরোনাম পাবেন, 4299 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বর্ণনা করেছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমাদের বিরুদ্ধে সকল কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হবে এইভাবে যে একটা খাবার প্লেটে যেমন চতুর্দিক থেকে মানুষ খাবারগুলোকে সংগ্রহ করে খাবারগুলোকে একসঙ্গে ভক্ষণ করে, অনুরূপভাবে মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে এইভাবে তোমাদেরকে গ্রাস করে ফেলবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ফাকালা কাইলুন, একজন সাহাবী বললেন, আল্লাহর নবী, মিন কিল্লাতি নাহনু ইয়াউমাইদিন, আমরা কি সেদিন কি সংখ্যায় কম হব নাকি, যে কারণে কাফের মুশরিকরা আমাদের উপর অত্যাচার, অন্যায় অত্যাচার চাপিয়ে দিবে, আমাদেরকে গ্রাস করবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, বরং তোমরা সেদিন অনেক সংখ্যায় অনেক বেশি হবে, সংখ্যায় অনেক বেশি হবে, সংখ্যায় অনেক বেশি হবে। এই কথা বলার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও তোমাদের অবস্থানটা এমন হবে যে তোমরা হবে ডাস্টবিনের ময়লার মতো ময়লা, যে ময়লার কোনো মূল্য নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য উচ্চারণ করার পরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করছেন, ওয়াকালা কাইলুন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ওয়ামাল ওয়াহান, এই ওয়াহানটা কি জিনিস? এই ওয়াহানটা কি জিনিস? এই আগের ওই কথা বলার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাফের মুশরিকরা যে মুসলমানদেরকে দেখে ভয়ে থরথর করে কেঁপে উঠতো, এই ভয়টা আর কাফের মুশরিকরা করবে না। আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে এই ভয়টা উঠায় নেবেন। তারা মুসলিমকে দেখলে আর কোনো ভয় পাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বললেন যে ওয়ামাল ওয়াহান, আল্লাহর নবী এই ভয় ভীতিটা কি জিনিস?
কি কারণে তারা আমাদেরকে ভয় পাবে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এই ওয়াহানটা হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৃত্যুকে ভয় পাওয়া। এই মুসলমানরা মৃত্যুকে ভয় পায় এবং দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহে পড়ার কারণে তারা আখিরাতকে ভুলে গেছে, তারা দ্বীনকে ভুলে গেছে, তারা ইসলামকে ভুলে গেছে, যার কারণে কাফের মুশরিকরা তাদের উপর ঐক্যবদ্ধ হয়েছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে যে তাদেরকে তারা গ্রাস করবেই। আজকে কাফের মুশরিকরা আমাদের উপর ঐক্যবদ্ধ না, সারা পৃথিবীর সকল কাফের মুশরিকরা মুসলমানদের উপর ঐক্যবদ্ধ, যে মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, যে কোনো মূল্যে এই মুসলমানদেরকে ফেইলিওর হিসেবে প্রমাণিত করতে হবে, যে কোনো মূল্যে এই মুসলমানদেরকে ডমিনেটেড করতে হবে, যে কোনো মূল্যে এই মুসলমানদেরকে মারতে, কাটতে, অপমানিত করতে, লাঞ্ছিত করতে সারা পৃথিবীর সকল কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ। আপনি দেখছেন না, কিছুদিন পূর্বে সেই আল আকসায়, বাইতুল মাকদাসে, সেই ফিলিস্তিনের মধ্যে যেরকম ভাবে এই ইহুদিরা যেভাবে মুসলমানদেরকে নির্দ্বিধায় হত্যা করলো, সেই রকম আজকে সুদানের মধ্যে মুসলমানদেরকে এই ইহুদিবাদী ব্যক্তিরা, এই খ্রিস্টানবাদী ব্যক্তিরা মুসলমান ব্যক্তিদেরকে তারা হত্যা করছে, না খেয়ে তারা তাদেরকে এরকম ভাবে কষ্ট দিচ্ছে। প্রিয় উপস্থিতি, শুধু সেখানে নয়, সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে অপমানিত, লাঞ্ছিত, আরো মারতে, কাটতে গিয়ে কিরকম পরিকল্পনা প্ল্যান করতে হয়, তারা সকলে, ইহুদি এবং খ্রিস্টানরা, তারা সকলে ঐক্যবদ্ধ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারার প্রথমের দিকে দেখবেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা, ইহুদিগণ বলে খ্রিস্টানগণ ঠিক নয়, ঠিক পথে নেই, এবং খ্রিস্টানগণ বলে ইহুদিগণ ঠিক পথে নেই। মানে ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে কোনো ঐক্য নেই, তাদের মাঝে কোনো ঐক্যতা নেই, তারা ঐক্যের মধ্যে নেই। আল্লাহ তাআলা এই কথা বলেছেন, অথচ তাদের মাঝে ঐক্যতা না থাকার সত্ত্বেও তারা একটা বিষয়ে ঐক্যমত পোষণ করেছে, সেটা হচ্ছে মুসলিমদেরকে লাঞ্ছিত, অপমানিত, মারো, ধরো, কাটো, আরো যা ইচ্ছা তাই করো, এইটা বিষয়ে তারা ঐক্যমত। এইটা বিষয়ে তারা ঐক্যমত। সেটা হিন্দু হতে পারে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, শিখ হতে পারে, বৌদ্ধ হতে পারে, আরো যত ধর্মের ব্যক্তিগণ রয়েছে, মুসলমানদের বিরুদ্ধে তারা সবাই ঐক্যমত। আপনি লক্ষ্য করেন, সাম্প্রতিক সময়ে সারা পৃথিবীর মধ্যে দাওয়াত পৌঁছানোর জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, ইসলামের বাণীকে সবার নিকটে প্রচার করার জন্য যে ব্যক্তিটা অগ্রণী ভূমিকা পালন করেছে, এই ব্যক্তিটার নাম হলো ডাক্তার জাকির নায়েক। যে কাজ করতে পারেন এই বড় বড় মুফতিগণ, যে কাজ করতে পারেন এই বড় বড় গ্র্যান্ড মুফতিগণ, যে কাজ করতে পারেন এই এত বড় আলখাল্লা পড়া হুজুরগণ, সেই কাজ করিয়ে দেখিয়েছে একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি, একজন এমবিবিএস পাস করা ব্যক্তি, ডাক্তার জাকির নায়েক। সেই ডাক্তার জাকির নায়েককে ইন্ডিয়া থেকে তার স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে, তার বিদ্যালয় ছিল, তার শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তার দাওয়া প্রতিষ্ঠান ছিল, এগুলো সবগুলোকে বাজেয়াপ্ত করে দেশ থেকে বাধ্য করেছে। সেই দেশ থেকে বাধ্য করার পর যখন এই ফ্যাসিস্ট সরকারকে যখন পদদলিত করা হলো, দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো, যে ফ্যাসিস্ট সরকার বলেছিল জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে প্রতিরোধ গড়ে তুলেছিল, কারণ সে হলো ভারতের দোসর, সে হলো ইন্ডিয়ার দোসর। ইন্ডিয়ার দোসর হওয়ার কারণে সে জাকির নায়েককে বাংলাদেশে ঢোকার কোনো পারমিশন দেয়নি। এই সরকারকে যখন এই ছাত্র সমাজ যখন পালিয়ে যেতে বাধ্য করলো, তারপরে ইন্টারিম গভর্নমেন্ট যখন বাংলাদেশ শাসন করছে, এই কি বলে
প্রধান উপদেষ্টার অধীনে সরকার গঠন করা হয়েছে, এই সরকারও কিন্তু ডাক্তার জাকির নায়েককে কিন্তু আনতে পারছে না। কি কারণে? এটাও একটি ভাবার বিষয়। বিষয়টি হলো এই যে কিছুদিন পূর্বে তাদের ওই দাদাগণের মধ্য থেকে একজন দাদা বলে দিল, যদি জাকির নায়েক বাংলাদেশে আসে তাহলে আমাদের হাতে তুলে দিতে হবে। কি কারণে আপনাদের হাতে তুলে দিতে হবে? জাকির নায়েককে কেন তুলে দিতে হবে? আপনি অন্য কারো কথা বলতে পারলেন না কেন? কি কারণে আপনাকে জাকির নায়েকের হাতে তুলে দিতে হবে? আর এরকম হুমকি ধমকি যখন আমাদের বাংলাদেশের মধ্যে দিল, আমাদের উপদেষ্টাগণ তারা বৈঠক করে বলে দিল জাকির নায়েককে আর বাংলাদেশে নিয়ে আসা যাবে না। কি কারণে নিয়ে আসা যাবে না? তোমার এই সিদ্ধান্তকে আমি ধিক জানাই। জাকির নায়েক একজন সারা পৃথিবীব্যাপী একজন গ্রহণযোগ্যতাপূর্ণ একজন ব্যক্তি, প্রশংসনীয় একজন ব্যক্তি। জাকির নায়েককে শুধু মুসলমানই সম্মান করে ব্যাপারটা এমন নয়। জাকির নায়েককে ইহুদিগণ সম্মান করে, জাকির নায়েককে হিন্দুগণ সম্মান করে, জাকির নায়েককে খ্রিস্টানগণ সম্মান করে, পৃথিবীর যে কোনো ধর্মের ব্যক্তি জাকির নায়েককে সম্মান করে। এই জাকির নায়েককে বাংলাদেশে এসে দাওয়াতি কার্যক্রমের জন্য যারাই প্রতিবন্ধকতা তৈরি করলো, হিসাব হয়তোবা আমরা নিতে পারবো না, হিসাব আল্লাহ তাআলা নেবেন। কিসের কারণে? কোন ইঙ্গিতের কারণে? কোন দাদাবাবুদের ইঙ্গিতের কারণে আপনারা বাংলাদেশে আসার জন্য আপনারা প্রতিরোধ তৈরি করেছেন? প্রিয় উপস্থিতি, যদি আমি ব্যর্থহীন কণ্ঠে বলি, কি নিরাপত্তা দেওয়ার কথা আপনি বলছেন? কোন নিরাপত্তা দেওয়ার কথা আপনি বলছেন? যে নিরাপত্তা আপনি একজন ব্যক্তিকে দিতে পারবেন না বাংলাদেশে। এরকম পুলিশকে কচুর গাছে ফাঁসি দিয়ে মরা উচিত। এরকম স্বরাষ্ট্র উপদেষ্টাকে কচুর গাছে ফাঁসি দিয়ে মরা উচিত। যে উপদেষ্টা, যে স্বরাষ্ট্র উপদেষ্টা, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যক্তিরা জাকির নায়েককে নিরাপত্তা দিতে পারবে না, যারা নিরাপত্তা দেওয়ার কথা, যারা নিরাপত্তা দিতে পারবে না একজন ব্যক্তিকে, এরকম নিরাপত্তা বাহিনীকে আমি ধিক জানাই। এরকম নিরাপত্তা বাহিনী কি নিরাপত্তা দেওয়া শিখছে? আরে এটা তো স্বাভাবিক হওয়ার কথা যে একজন পুলিশের আইজিপি বলে, যে একজন পুলিশের প্রধান বলে, আমি আমার সন্তানকে 2-4 দিন 5 দিন 10 দিন থেকে আমি স্কুলে পাঠাইতে পারতেছি না। যে দেশের মধ্যে একজন পুলিশ নিরাপত্তায় থাকে না, সে দেশের মধ্যে আবার একজন জাকির নায়েকের নিরাপত্তা দিবে? তাহলে কোন ভঙ্গুর নিরাপত্তা বাংলাদেশে আছে? কোন ভঙ্গুর শাসন ব্যবস্থা বাংলাদেশে, যে ভঙ্গুর শাসন ব্যবস্থার মাধ্যমে একজন পুলিশের নিরাপদ থাকে না, একজন জাকির নায়েকের মধ্যে একজন বিশ্ব দণ্ডিত ব্যক্তিকে বাংলাদেশে এসে প্রোগ্রাম করার মতো আমরা নিরাপত্তা দিতে পারি না? কোন ভঙ্গুর শাসন ব্যবস্থা, কোন ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা আমাদের বাংলাদেশে আছে? এবার আপনার কাছে প্রশ্ন। একজন মাজলুম ব্যক্তি, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাজলুম ব্যক্তির নাম হলো জাকির নায়েক। সারা পৃথিবীর সবচেয়ে বেশি মাজলুম ব্যক্তির নাম হলো জাকির নায়েক, যিনি বাংলাদেশে আসার মতো একটা পরিবেশ আছে, নিয়ে আসা যাবে, সেখানে আমরা নিয়ে আসতে পারছি না। বাংলাদেশে জাকির নায়েক যদি একটা লেকচার দেয়, একটা লেকচারে যদি বিভাগ যে 8টি রয়েছে, 8টি বিভাগে যদি 8টি লেকচার দেয়, অন্তত পক্ষে 8 থেকে 10,000 হিন্দু মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজার হাজার অমুসলিম মুসলমান হয়ে যাবে। এটা তাদের ভয়, এটা তাদের ভয়। জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। ওই ব্যান্ড পার্টি, গানের পার্টি, নাচনি অলি ব্যক্তি, ওই নাচনি অলি মেয়েদেরকে, ওই ছেলেদেরকে, এরা জাহান্নামী ব্যক্তিদেরকে এরা বাংলাদেশে আসতে দেবে, জাকির নায়েককে এরা আসতে দেবে না। এরা কত বড় সেকুলার, এরা কত বড় নির্বোধ, কত বড় অসভ্য লম্পট মার্কা ব্যক্তি, যারা ইসলামী দাওয়াতকে বাংলাদেশে প্রচার করতে দিবে না। এরা শয়তানি কর্মকাণ্ডকে এরা বাংলাদেশের মধ্যে প্রচার করাবে। প্রত্যেকটা জেলার মধ্যে, প্রত্যেকটা বিভাগের মধ্যে, জেলার মধ্যে, উপজেলার মধ্যে এরা গানের কনসার্টের ব্যবস্থা করতে পারে। এরা জাকির নায়েককে নিয়ে আসতে পারে না। এরা কত বড় ভঙ্গুর ব্যক্তি, এরা ইসলাম সম্পর্কে এদের কতটুকু ধারণা রয়েছে, এদের দ্বীন সম্পর্কে এদের কতটুকু ধারণা রয়েছে, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহর নিকটে এই বলে দোয়া করতে পারি যে আমরা কোনোভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছি না,
আমরা এই মর্মে আল্লাহর নিকটে দোয়া করতে পারি যে আল্লাহ বাংলাদেশে, এই বাংলাদেশের মানুষ, শুধু বাংলাদেশ নয়, এই ভারতীয় উপমহাদেশে হিন্দুদের আধিপত্য ছিল, এই ভারতীয় উপমহাদেশে আরো অন্যান্য ধর্মের ব্যক্তিরা ছিল, মানুষ এখানে ইসলামের দাওয়াত পায়নি, মানুষ সংখ্যাগরিষ্ঠ অন্যান্য ধর্মের ব্যক্তি কিংবা সংখ্যাগরিষ্ঠ হিন্দুই ছিল। এখানে দাওয়াতের মাধ্যমে, এখানে দ্বীনের দাওয়াতের মাধ্যমে এই দেশে, এই উপমহাদেশে মানুষ দ্বীন বুঝেছে, ইসলাম বুঝেছে দাওয়াতের মাধ্যমে। অতএব আল্লাহ তুমি আমাদের সকলকে দাওয়াতের মাধ্যমে এই দেশে, এই উর্বরতম দেশে আরো ইসলামী খেদমতকে, ইসলামী দাওয়াতকে আরো বেগবান করা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সেটা যদি ডাক্তার জাকির নায়েকের মাধ্যমে না হয়, আল্লাহ তুমি যে দেশের মধ্যে জাকির নায়েক আসা অসম্ভব বলে তারা কথা বলেছে, এই দেশের মধ্যে হাজারো লাখো তুমি জাকির নায়েক তৈরি করিও, আমিন। আল্লাহ যে জাকির নায়েককে তারা আসতে দিচ্ছে না, যে ইন্ডিয়ার মধ্যে তাকে মাজলুম হিসাবে তাকে বিতাড়িত করেছে, সেই ইন্ডিয়ার মধ্যে হাজারো জাকির নায়েক আল্লাহ তুমি তৈরি করে দাও। যে একটা জাকির নায়েক পুরা ইন্ডিয়ার মধ্যে হলো আতঙ্ক, অথচ জাকির নায়েক কোনোদিন কি কোনো যুদ্ধের কথা বলেছেন? জাকির নায়েক কোনোদিন কি কোনোদিন অস্ত্র শস্ত্র নিয়ে এরকম কথা বলেছেন? না, জাস্ট সে কোরআনের বাণীটা মানুষের নিকটে পৌঁছায় দিয়েছেন। হাজার হাজার হিন্দু, হাজার হাজার খ্রিস্টান, হাজার হাজার ইহুদি তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ প্রদত্ত ইলমের মাধ্যমে তাকে প্রশ্নবিদ্ধ করা যায়নি। কোরআনকে প্রশ্নবিদ্ধ তারা করেছে, কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছে কোরআন মিথ্যা নয়। আসুন আমরা আল্লাহর নিকটে দোয়া করি, আপনাদের যে সন্তানগুলো রয়েছে এই সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যে জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না, আমার এই সন্তানকে তুমি জাকির নায়েক তৈরি করিও, এরকম দোয়া করবেন। জাকির নায়েকের চেয়ে আরো বড় যেন হয়, এরকম কথা বলবেন আল্লাহর নিকটে, চাবেন বড় কিছু চাবেন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমরা আবারো আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যেরকম ফিতনায় বিপর্যস্ত হয়েছে এই জাতিকে ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য যে জিনিসটা সর্বপ্রথম গ্রহণ করতে হবে সেটি হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। আমরা যদি পবিত্র কুরআনুল কারীমকে আঁকড়ে ধরতে না পারি, তাহলে আমরা কাফের মুশরিকদের মতো ধ্বংস হয়ে যাব, গজব প্রাপ্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিবেন, এই জাতিকে উল্টিয়ে দিবেন। যেভাবে লূত আলাইহিস সালামের কওমকে উল্টিয়ে দিয়েছেন, যেভাবে আরো অন্যান্য আদ সামুদ জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, যাদের চিহ্ন আল্লাহ তাআলা এখনো রেখেছেন, এরকম জাতি যেন আমরা না হই, এরকম শাস্তি আযাব গজব যেন আমাদের মাঝে না আসে, এজন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করো। দুনিয়ার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো, দুনিয়ার মোহ মায়া মুহাব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মুহাব্বত হলো সকল পাপের মা। যখন আপনি দুনিয়ার মোহাব্বত ধরে নেবেন, টাকা পয়সা, স্ত্রী পুত্র, আরো অনেক কিছু, জমি জামা, বাড়ি ঘর, দালান কোঠা, এগুলো যখন আপনি গ্রহণ করবেন, তখন দেখবেন দুনিয়া থেকে চলে যাইতে আপনাকে কষ্ট লাগবে। ওই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। ওই যে উনি মরতে চাচ্ছিল না, কিন্তু উনি জানে মৃত্যু চিরন্তন সত্য, মৃত্যু আমার হবেই, আমি মরে যাব, তবে আমি মানবের মাঝে আমি বাঁচিবার চাই, মানে মানুষের মাঝে আমি থাকতে চাই। এমন কিছু কাজ করে গিয়েছে, লিখে গিয়েছে, যেটার আজ থেকে 100 বছর কিংবা তারও আগে কিংবা এই কাছাকাছি সময়ে লিখেছে, এখনো মানুষ পড়ে, যেটা সম্পর্কে এখনো গবেষণা হয়, সেই কবিতা পড়ে, সেই উপন্যাস পড়ে, সেই প্রবন্ধ পড়তেছে, ছোট গল্প বড় গল্প সবকিছুই পড়তেছে। চিন্তা করা যায়, সেও জানে যে আমি মরে যাব, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। অতএব মরে যেহেতু যাবই, দুনিয়াতে যেহেতু আমি স্থায়ী হওয়ার জন্য আসিনি, অতএব যেখানে গিয়ে আমি চিরস্থায়ী হব, সেখানকার হিসাব আমাকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা অসুস্থ, তুমি তাদেরকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্য থেকে যারা ঋণগ্রস্ত, তুমি তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়ে চলে গিয়েছে, মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।